अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी खुलना सिटी टूर, टूरिस्ट प्लेस एंड सिटी वाइब्स। अच्छा भाई, खुलना से हमें बहुत ज्यादा मैसेजेस आते हैं और आप दोस्तों का इतना प्यार हमें मिलता है, लेकिन अनफॉर्चुनेटली अभी हम खुलना के बारे में उस तरह से नहीं इतना जानते। कुछ हमने ड्रोन व्यूज देखे ड्रोन लेकिन फॉर्चुनेटली आज हम सिटी वाइब को देखने जा रहे हैं। और खैर ये हमें पता है कि ढाका और चिटागोंग के बाद बड़ा शहर तीसरे नंबर पे खुलना है। तो चलते हैं, चल के वीडियो देखते हैं, उसके बाद करते हैं डिस्कशन। चलिए, इससे पहले वीडियो को स्टार्ट करें। चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना पे को मत भूलिएगा। तो चलिए चलते अपनी वीडियो की तरफ और हमें आपके रिएक्टिंग नेबर्स। चलें जी, वीडियो को स्टार्ट करते हैं। 3, 2, 1 एंड गो। হ্যালো খুলনা সৌন্দর্যের জন্য নাকি খুলনাকে বাংলাদেশের কাতার বলা হয়। তো চলুন বাংলাদেশের কাতারকে একসাথে উপভোগ করি। এই ভিডিওতে খুলনা জেলা শহর এবং খুলনা জেলা শহরের আশেপাশের সমস্ত সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সুতরাং ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন শুরু করা যাক। হ্যালো গাইস, ইসমিল আকসু এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ খুলনা। খুলনা বাংলাদেশের অন্যতম শিল্পনগরী। ঢাকা ও চট্টগ্রামের পরে এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নগরী। প্রচলিত মত অনুসারে খুলনা শহর থেকে 1.5 কিলোমিটার দূরে ভৈরব নদীর তীরে খুলনেশ্বর দেবীর মন্দির ছিল এবং এই দেবীর নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ করা হয়েছে খুলনা। বর্তমানে আমি এখন আছি রূপসা ব্রিজের পাশেই। অ্যাকচুয়ালি লোকমুখে এটাকে রূপসা ব্রিজ বললেও কিন্তু এটার অরিজিনাল নাম হচ্ছে হযরত খান জাহান আলী সেতু। রূপসা নদীর উপরে এই ব্রিজটি অবস্থিত। অ্যাকচুয়ালি এই রূপসা নদী কে তৈরি করেন সেটা জানেন? রূপচাঁদ শাহ নামে একজন ব্যক্তি একটি খাল খনন করেছিলেন, যেটা পরবর্তীতে এই রূপসা নদী হিসাবে পরিচিতি লাভ করে এবং সেটা বড় হতে হতে নদীতে রূপান্তরিত হয়। আর তার উপরে এই রূপসা ব্রিজ। ওয়াও, জোস! আপনি যদি এখানে আসেন আপনার ভীষণ ভালো লাগবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ভীষণ ভালো লাগবে। এখানে সুন্দর আবহাওয়া প্লাস একেবারে মিষ্টি একটা বাতাস, যেটা সত্যি কথা বলতে এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না। আর এই ব্রিজটি দেখতে অ্যাকচুয়ালি এর গঠনটাই একটু অন্য রকমের, দ্যাটস ওয়াই এই ব্রিজটি কিন্তু সত্যি কথা বলতে অনেক সুন্দর লাগে। তো আপনারা যদি আসেন খুলনাতে অবশ্যই এই ব্রিজটা দেখবেন, কারণ এই ব্রিজটি যদি আপনি না দেখেন তাহলে অনেক বড় একটা সৌন্দর্য মিস করবেন। তো চলুন এই ব্রিজটির সৌন্দর্য পাখির চোখে দেখে আসি। রূপসা সেতুর মাধ্যমে দক্ষিণ অঞ্চলের সকল জেলা ও মংলা সমুদ্র বন্দরের সাথে সড়ক যোগাযোগ স্থাপিত হবার কারণে একে খুলনা শহরের প্রবেশদ্বারও বলা হয়। ব্রিজে পথচারী এবং অযান্ত্রিক যানবাহনের যাতায়াতের জন্য রয়েছে বিশেষ লেনের ব্যবস্থা। এছাড়াও মূল সেতুতে ওঠার জন্য সেতুর দুই প্রান্তে 2টি করে মোট 4টি সিঁড়ি রয়েছে। এই খানজাহান আলী বা রূপসা সেতু দিনের বেলায় যতটা না সুন্দর, রাতের বেলায় তার থেকে অনেক বেশি সুন্দর। আমি এখন আছি খুলনা জেলার প্রাণ কেন্দ্র বলা হয় এটাকে, শহীদ হাদিস পার্কে। এই পার্কটি নির্মাণ করা হয় 1884 সালে এবং তখনকার সময় এই পার্কের নাম দেওয়া হয় মিউনিসিপাল পার্ক। পরে 1925 সালে 16 জুন এই পার্কে মহাত্মা গান্ধী বক্তব্য রাখেন এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে এই পার্কের নাম দেওয়া হয় গান্ধী পার্ক।
আর সবশেষে 1969 সালের 21 ফেব্রুয়ারি গণ অভ্যুত্থানের সময় আইয়ুব বিরোধী মিছিলে পুলিশের গুলিতে একজন ব্যক্তি নিহত হয়। তার নাম ছিল শেখ হাদিসুর রহমান বাবু। পরবর্তীতে তার স্মরণে এই পার্কের নামকরণ করা হয় সৈয়দ হাদিস পার্ক। আমার মতে এই পার্কটি সব থেকে ভালো চিনে হচ্ছে কপোত কপোতিরা, কারণ সকাল থেকে সন্ধ্যা কিংবা রাত পর্যন্ত এই পার্কে কপোত কপোতিদেরই রাজত্ব থাকে। পার্কে খুব সুন্দর একটি শহীদ মিনার আছে। আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে শহীদ মিনার। মূলত এই পার্কে যারা আসে তারা যেন আমাদের বাংলাদেশকে একটু চিনতে পারে, আমাদের বাংলাদেশে 21 ফেব্রুয়ারি সম্পর্কে একটু জানতে পারে, তার কারণেই কিন্তু এই শহীদ মিনারটি নির্মাণ করা। এবং আপনারা যদি আসেন তাহলে দেখলে আপনার খুবই ভালো লাগবে। আর এই পার্কের কথা তো নাই বললাম, বৃদ্ধ থেকে শুরু করে ছোট বড় সবাই কিন্তু এই পার্কে ঘুরতে আসে। আপনারা যারা খুলনা জেলা আসেন বা খুলনা জেলাকে ভালোবাসেন তারা অবশ্যই এই পার্কে আসবেন, জমি আড্ডা দেবেন, ফ্রেন্ড নিয়ে আসবেন, ফ্যামিলি নিয়ে আসবেন, প্রিয় মানুষটাকে নিয়ে আসবেন, দেখবেন খুবই ভালো লাগবে। খুলনা শহরে আছেন অথচ এই পার্কটি চিনেন না, এইরকম লোক খুঁজে পাওয়া অসম্ভব, কারণ এই পার্কটি একেবারে খুলনা শহরের মাঝেই অবস্থিত। এইখানে প্রিয় মানুষটাকে নিয়ে বাদাম খেতে খেতে একটু সময় কাটাতে বেশ ভালোই লাগবে। আমার পিছনে যে দুইটি মন্দির দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 300 বছরের অধিক পুরনো দুটি মন্দির। আর এই মন্দির দুইটির নাম হচ্ছে খুলনার জোড়া শিব মন্দির। রেল স্টেশন সংলগ্ন ভৈরব যে নদী আছে ওই নদীর পাড়ে 5 নং যে ঘাট আছে ওই ঘাটের পাশেই এই জোড়া শিব মন্দিরের অবস্থান। 1704 সালে দেওয়ান কৃষ্ণ রাম বসু নামে এক ব্যক্তি এই মন্দির দুটি স্থাপনা করেন। যেহেতু এই মন্দির দুটি হচ্ছে শিব মন্দির, সেহেতু এই মন্দিরের ভিতরে দুটি কালো পাথরের শিবলিঙ্গ রয়েছে। এখানে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আছে, সেটি হচ্ছে আমার পিছনে যে দুটি জোড়া গাছ দেখতে পাচ্ছেন, বট গাছ দুটি, এই গাছ দুটির বয়স আনুমানিক 1000 বছর। জোড়া মন্দিরের সাথে জোড়া বট গাছ দেখতে খুবই ভালো লাগছে। আপনি যদি এখানে আসেন আপনার ভীষণ ভালো লাগবে। আমার তো সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে যে জোড়া মন্দিরের সাথে জোড়া বট গাছ। সত্যি কথা বলতে খুলনায় যদি আপনি আসেন আর এখানে যদি না আসেন তাহলে কিন্তু আপনি অনেক বড় একটি সৌন্দর্য মিস করবেন। তাই অবশ্যই অবশ্যই খুলনায় আসলে এই জোড়া শিব মন্দির দেখে যাবেন। এর প্রতিষ্ঠাতা হচ্ছে কৃষ্ণরাম বসু, তখনকার জমিদার ছিলেন উনি এই জোড়া শিব মন্দির প্রতিষ্ঠা করেন। আর পিছনে যে গাছটি দেখছেন এই বয়সটা 1000 বছর, যে বট আর পাকর, হ্যাঁ একসাথেই এই দুটো গাছ। এই দুটো গাছের নাম কি? এটা একটা বট, একটা পাকর। প্রতিদিন অনেকেই আসে এখানে পুজো দেওয়ার জন্য। খুলনার জোড়া শিব মন্দির হচ্ছে খুলনা বিভাগের হিন্দুদের জন্য একটি ঐতিহাসিক জায়গা। হিন্দুদের পাশাপাশি এখানে বিভিন্ন ধর্মের মানুষ আসে এই জোড়া শিব মন্দির দেখতে। আমার পিছনের ভাস্কর্যটি দেখে আপনি বুঝতেই পেরেছেন যে আমি এখন খুলনার কোথায় আছি। ইয়েস, আমি এখন খুলনা ইউনিভার্সিটিতে আছি। আর আমার পিছনের যে ভাস্কর্যটি সেটি হচ্ছে অদম্য বাংলা।
এই ইউনিভার্সিটি আসলে আপনার ভীষণ ভালো লাগবে, কারণ এই ইউনিভার্সিটির পরিবেশ অনেক সুন্দর। আর এই ইউনিভার্সিটির দুটো জিনিস আমার বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে এক, নিরাপত্তা ব্যবস্থা, এবং দুই, এই ইউনিভার্সিটি রাজনীতি মুক্ত। বাংলাদেশের যে নোংরা রাজনীতি আছে সেই রাজনীতি মুক্ত হচ্ছে এই খুলনা ইউনিভার্সিটি। আর এই ইউনিভার্সিটি দেখতে এতই সুন্দর, যেটা দেখলে আপনার মন ভরে যাবে। তো চলুন এক নজরে খুলনা ইউনিভার্সিটি দেখে আসি। এখানের পরিবেশ যে কতটা সুন্দর সেটা আপনি এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না। আর এখানকার ছাত্রছাত্রী প্লাস গার্ডদের ব্যবহার এতটা সুন্দর যেটা ভাষায় প্রকাশ করার মতো না। বলে রাখা ভালো, 1989 সালের 9 মাস তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ খুলনা বিশ্ববিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি মহেন্দ্র ঘোষের বাড়ি, যেটি নির্মাণ করেছিলেন তার বাবা রাজেন্দ্র নারায়ণ ঘোষ। মহেন্দ্র ঘোষকে খুলনা নগরীর নগরপিতা বলা হয়। 1928 থেকে 1948 সালে টানা 20 বছর তিনি এই খুলনা পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তিনি তার শাসনামলে এলাকার ব্যাপক উন্নয়ন করে। তার এই উন্নয়ন দেখে তৎকালীন ব্রিটিশ সরকার তাকে রায় বাহাদুর উপাধি দিয়েছিলেন। আপনি যদি এই বাড়িটায় আসেন, সত্যি কথা বলতে আপনার মন ভরে যাবে, আপনার চোখের ক্ষুধা মিটে যাবে। কারণ এই বাড়ির কারুকাজ দেখে, এই বাড়ির প্রত্যেকটা পিলারের হচ্ছে যে আর্ট, যে নকশার যে আর্ট, সেগুলো যদি দেখেন তাহলে অবশ্যই আপনার ভীষণ ভালো লাগবে। তাই অবশ্যই যারা খুলনা বেড়াতে আসবেন, যারা খুলনাকে ভালোবাসেন, তারা অবশ্যই এই বাড়িটায় আসবেন, এই বাড়ির নকশাগুলোকে দেখবেন। আপনি অনেক জমিদার বাড়ি দেখে থাকবেন হয়তো, কিন্তু এই বাড়ির যে হচ্ছে পিলারের যে নকশাগুলো, এই নকশাগুলো সত্যি সত্যি ভীষণ সুন্দর। অবশ্যই খুলনা যারা বেড়াতে আসবেন, খুলনা যারা ভ্রমণ করতে আসবেন, খুলনা যারা ট্রাভেলে আসবেন, তারা অবশ্যই এই বাড়িটি দেখে যাবেন। মহেন্দ্র ঘোষ এই খুলনাতে প্রথম পিচ ঢালাইয়ের রাস্তার ব্যবস্থা করেছিলেন। এই খুলনাতে নারী শিক্ষার ব্যবস্থা কিন্তু তিনি প্রথম করেছিলেন। খুলনা শহরে এখন যে বিদ্যুতের ছোঁয়া, সেটির পাওয়ার প্ল্যান্ট কিন্তু সর্বপ্রথম এই বাড়িতেই স্থাপন করা হয়। এখানে ছোট একটি স্কুল আছে যেটি খুলনা শিশু মাধ্যমিক বিদ্যালয় নামে পরিচিত। তার বাড়িটি এখন প্রায় ধ্বংসের পথে। আসলে ভাবতেই কষ্ট লাগে, যে ব্যক্তি খুলনার রূপকার, সেই ব্যক্তির বাড়িটি এখন ধ্বংসের পথে। বর্তমানে আমি এখন আছি শ্বশুর বাড়ি। এটা আমার শ্বশুর বাড়িটা, এটা হচ্ছে রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি। এটি হচ্ছে খুলনা শহর থেকে 19 কিলোমিটার দূরে ফুলতলা উপজেলার দক্ষিণ দিঘি গ্রামে অবস্থিত। ছোটোর মধ্যে খুবই সুন্দর একটি বাড়ি হচ্ছে এটি। আর এই বাড়িটি দেখতে আরেকটু বেশি ভালো লাগছে, কারণ এটি হচ্ছে রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি। আপনি যদি এখানে আসেন আর একবার যদি বাড়িটার সামনে দাঁড়িয়ে যদি ভাবেন যে আপনি রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি দাঁড়িয়ে আছেন, বিষয়টা কেমন লাগবে। তো অবশ্যই যদি আপনি খুলনা বেড়াতে আসেন, খুলনা ভ্রমণ করতে আসেন, এই রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি হয়ে যাবেন। তো চলুন রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি একটু ঘুরে ফিরে দেখে আসি।
রবীন্দ্রনাথ ঠাকুরের মা শারদা সুন্দরী দেবী জন্মগ্রহণ করেছিলেন এই দক্ষিণডিহি গ্রামে। যৌবনে রবীন্দ্রনাথ ঠাকুর কয়েকবার তার মায়ের সঙ্গে দক্ষিণডিহি গ্রামে মামার বাড়িতে এসেছিলেন। সেখানে একটি মেয়ের সাথে প্রণয় হয় এবং তারপরে বিয়ে হয়, সেই হচ্ছে তার স্ত্রী মীরানী দেবী, তার ভালো নাম ভাবতারানী। আসলে ছোটর মধ্যে বাড়িটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে আসলে আপনি রবীন্দ্রনাথের কিছু স্মৃতি খুঁজে পাবেন। বর্তমানে আমি এখন আছি দারুল উলুম মাদ্রাসার সামনে। সেটা হচ্ছে খুলনা শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত। মাদ্রাসাটি দেখতে খুবই সুন্দর, আর মাদ্রাসার একটা মসজিদ করা হয়েছে, মসজিদটি দেখতে আরো বেশি সুন্দর। এখানে একটি মিনার করা হয়েছে, মিনারটি প্রায় 14 থেকে 15 তলা পর্যন্ত উঁচু। তো চলুন পাখির চোখে এবং কিছু সিনেমাটিক শটের মাধ্যমে এই সৌন্দর্য উপভোগ করুন। মসজিদটি দেখতে আসলে খুবই সুন্দর। মসজিদটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ভিডিও করার অনুমতি পাইনি, তাই এই মসজিদটিকে আপনাদের খুব ভালো করে দেখাতে পারলাম না, কিন্তু প্রচুর পরিমাণ লোকজন আসে এই মসজিদের সুউচ্চ মিনার দেখতে। উচ্চতা সম্পন্ন এই মিনারটি সত্যি সবার মন কাড়ে। অবশ্যই খুলনাতে আসলে একবার হলেও এই মিনারটি দেখে যাবেন। হ্যালো খুলনাবাসী, তোমাদেরকে আমি ভালোবাসি, তাই তো তোমাদের কাছে বারে বারে ছুটে আসি। আর খুলনা আসবো আর এই বিশ্ববিদ্যালয়ে আসবো না, সেটা কি করে হয়? আমার পিছনের লেখাটা দেখে আপনি বুঝতেই পারছেন যে আমি কোথায়। আমি এখন আছি খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে। তো চলুন খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য একটু উপভোগ করে আসি। আসলে এই বিশ্ববিদ্যালয়টি অনেক সুন্দর এবং অনেক বড়। সময়ের অভাবের কারণে আমি সম্পূর্ণটা দেখাতে পারিনি। আপনারা যদি আসেন অবশ্যই সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়টি ঘুরে দেখবেন। আশা করি আপনার খুব ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই। আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন। আর যদি ভিডিওটি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ज़बरदस्त यार, बहुत अच्छी वीडियो थी और यकीन जाने जो हमें ड्रोन विजुअल्स दिखाए गए वो सब तो बेहतरीन थे, लेकिन उसके साथ-साथ जिस तरह से हमें डिटेल में बताया गया उस चीज़ का भी हमें बहुत मज़ा आया। और एक बात तो हमने ये जानी कि ये एक हिस्टोरिकल सिटी है और वो हिस्टोरिकल वाइब हमें बिल्कुल मिल रही थी। लेकिन आप देखिए उसके साथ मॉडर्नाइजेशन भी है। हाँ जी, हमने जिस तरह वो स्टार्टिंग में ब्रिज देखा किस कितना खूबसूरत लग रहा था। बहुत खूबसूरत ब्रिज था और ब्रिज का नाम उन्होंने बताया जी खान जहां अली ब्रिज खुलना। अच्छा, और उसके साथ उन्होंने बताया कि रूपसर रिवर है यहाँ पे जिसके ऊपर वो बना हुआ है और कितना ज्यादा खूबसूरत लग रहा था। मुझे पानी का कलर भी बड़ा प्यारा लग रहा था। हाँ, और खासतौर पे ब्रिज की जिस तरह की क्लीनिनेस ना बिल्कुल साफ सुथरा नजर आ रहा था, बड़ा अच्छा लगा। अच्छा, वो आपने नोटिस किया शायद के साइड पे साइकिल्स और उनके लिए अलग लेने है ना, ये अभी तक हमने वैसे ऐसा नहीं देखा कहीं पे भी इस तरह से बनाओ। अच्छा, फिर दूसरी जो जगह उन्होंने दिखाई वो थी शहीद हदीस पार्क, जो कि बहुत ज्यादा खूबसूरत। अच्छा, वो इतना अच्छा मेंटेन था
ना हाँ। मतलब सेंटर में पॉन्ड जैसा बना हुआ है और उसके बना। गिर्द सारा बेसिकली पार्क साइडों पे ट्रैक बना हुआ हाँ था, जी। जो पार्क था ग्रास वाले एरिया वो बंद था, वहां पे आप बिल्कुल, जा नहीं हाँ, सकते, वो वैसे हाँ। एक खूबसूरत तो आप पार्क देखें था। ना उसकी हिस्ट्री कितनी पुरानी History उन्होंने बड़ी बनाई जबरदस्त है। मतलब ठीक है। बिफोर पार्टीशन अच्छा, गांधी जी उन्होंने आए, हाँ। उन्होंने तब उसका नाम गांधी पार्क बिल्कुल हो गया। गांधी पार्क रखा, और उसके बाद जब पाकिस्तान बना तो जिन्ना पार्क जिन्ना इसका पार्क नाम हो रखा गया। गया, और फिर जब सेपरेशन हुई और भी बहुत से इंसिडेंट्स यहाँ पे हुए और उसका नाम फिर शहीद हदीस पार्क पार्क रखा गया, और यहाँ पे एक शहीद मीनार भी हाँ मौजूद जी। है, उन्होंने बताया आगे। अच्छा, फिर इसी तरह से एक पुराना मंदिर हमें दिखाया गया, हाँ। और भी एक दो जगह देखी, और उसके बाद अच्छा जो चीज की डिटेल नहीं मिली हमें, जामिया इस्लामिया जो दारुल उलूम मस्जिद थी उसको बाहर से दिखाया गया, अंदर से नहीं दिखाया गया, लेकिन जितना बाहर से देखा हमने बहुत ज्यादा बहुत खूबसूरत उसका अच्छा, काफी- आर्किटेक्चर हाँ। बहुत इंस्पायरिंग हाँ, था, और बिल्कुल। खास तौर पे जो उसका वो था मीनार, मीनार वो बहुत हाँ, अच्छा था, हाँ। मतलब हॉलो हुआ हुआ, उसके अंदर छोटी छोटी हाँ, खिड़कियां बनी हुई, बड़ा हम्म। प्यारा लगा। अच्छा वो मुझे ऐसे लग रहा था कि वो मुगल कंस्ट्रक्शन आपको नजर आ रही है ना बिल्कुल, वहाँ पे, फील आती है। और वाइट और साथ ग्रीन प्लांट्स, वो चीज कितनी ज्यादा बहुत कैची लग अच्छी रही लग थी, रही बहुत थी। खूबसूरत था। अच्छा, फाइनली फिर हमने वहाँ पे खुलना यूनिवर्सिटी देखी, और बहुत ज्यादा खूबसूरत, बहुत प्यारी, और उसके लिए थोड़ी सी डिटेल हमारे पास है कि हमें थोड़ा सा पता चला कि 1991 में ये यूनिवर्सिटी बनी, ऑलमोस्ट 34 इयर्स पुरानी ये यूनिवर्सिटी है, और जब ये यूनिवर्सिटी स्टार्ट हुई तो 80 स्टूडेंट से इस यूनिवर्सिटी को स्टार्ट किया गया, और बिल्कुल। इस यूनिवर्सिटी को KU के नाम से भी जाना KU जाता के है, नाम से जाने। और मोटो बड़ा मजे का है इसका। मोटो है जी लर्न लीड एंड लिव, जो कि बिल्कुल, बहुत अच्छा बहुत मोटो है अच्छा। इसका, और अब ऑलमोस्ट जो है वो 29 डिपार्टमेंट्स टोटल हैं वहाँ पे, और 9000 प्लस स्टूडेंट्स वहाँ पे एजुकेशन हासिल बिल्कुल, करते हैं, बिल्कुल ऐसा ही और एंड पे फिर हम लोगों ने जो यूनिवर्सिटी देखी KUET KUET, खुलना यूनिवर्सिटी ऑफ इंजीनियरिंग एंड बिल्कुल। टेक्नोलॉजी। जी, इसके नाम से ही हमें पता चल हाँ गया जी। था, है ना। अच्छा, उसके बारे में मैं आपको बताती चलूं कि फाउंडेड इन 1967, और इसका मोटो बड़ा मजे का है, बहुत खूबसूरत मोटो है, और मोटो है जी रब्बी रब्बी ज़िदनी ज़िदनी इल्मा। ए मेरे रब मेरे इल्म में इजाफा फरमा। फरमा। अच्छा, ये सब कुछ तो था, लेकिन मुझे वो यूनिवर्सिटी जो KUET थी ना, वो जी। बहुत खूबसूरत लगी, हाँ, मतलब बिल्कुल। लॉन्स बड़े अच्छे थे, और जो बहुत बिल्डिंग्स अच्छे, थी वो हाँ। भी बड़ी प्यारी लगी। बहुत मेंटेन था बहुत वो। ज्यादा खूबसूरत है, 118 एकड़ पे वो फैला हुआ है कंस्ट्रक्शन उनकी, और 16 डिपार्टमेंट्स टोटल वहाँ पे मौजूद हैं, और अंदर से दिखाया नहीं उस तरह से, थोड़ा सा हम चाहते थे कि जिस तरह से स्टार्टिंग में वो ब्रिज दिखाया या मंदिर दिखाए, इस तरह से थोड़ा सा यूनिवर्सिटीज को भी अगर बाहर से दिखाते तो हमें और ज्यादा और अच्छा ज्यादा लगता। एक वॉक इन टूर जैसी चीज हाँ, होती है ना, वो वो जरा अच्छा ज्यादा ज्यादा अच्छा खूबसूरत लगता लगता है, क्योंकि कॉम्प्लेक्सेस बहुत खूबसूरत है। बने तो चले बिल्कुल। एक और वीडियो देखेंगे जिसमें यूनिवर्सिटीज को जरा अंदर से भी देखेंगे। इंशाल्लाह जरूर देखेंगे, और फाइनली हमने यहाँ पे रविंद्रनाथ टैगोर जी के ससुर का घर भी देखा, yes, जो कि बहुत खूबसूरत लग उनका रहा था। ससुराल देखा हम। ससुराल हाँ। देखा, हाँ। तो ओवरऑल अगर देखा जाए तो आज खुलना के बारे में वाकई हमने काफी चीजें जानी, कुछ मेजर वहाँ की प्लेसेस के बारे में कुछ हमें हिस्ट्री पता के चला। बारे में थोड़ा सा History पता के चला। खुलना बारे की में वाइब को अगर चला। देखो ना, तो हिस्टोरिक भी है, हाँ। और थोड़ी सी मॉडर्नाइजेशन Modernization नजर आ रही है, बिल्कुल एन एक्सीलेंट वीडियो, बहुत मजा आया। बाकी आप कुछ बताना चाहते हैं तो हमें जरूर गाइड कीजिएगा, हमें भी बहुत अच्छा लगता है आपके कमेंट्स पढ़ के, थोड़ा नॉलेज हमारे जो है वो इजाफा हो जाता है उसके अंदर, अच्छा लगता है। बाकी आज की वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा, जरूर बताइएगा। अगर अच्छा लगा हो तो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में, बहुत ख्याल रखिए।